ম্যাডাম, একটা কথা বলতাম। জি বলুন চাচা, কি বলবেন? এই মানে শীতকাল আইতেছে তো, ছেলে মেয়েগুলার কাপড় চোপড় ওইভাবে দিতে পারি না। যদি আপনাকে পুরান কাপড় চোপড় থাকে দিলে আমি একটু পরতে পারতাম, ওই ছেলে মেয়ের একটু দিয়ে পারতাম আর কি। চাচা, আপনি আমাদের বাসায় কাজ করেন কত বছর হয়ে গেছে বলুন তো? এই সামান্য একটা কথা বলার জন্য এত দ্বিধাবোধ করছেন কেন? আমি কিছু জামা কাপড় বের করে রাখবো, সন্ধ্যায় এসে নিয়ে যাবেন, কেমন? জি জি জি, আচ্ছা আসি। আসসালামু আলাইকুম। কি ব্যাপার দোলা, তুমি ব্যাগ ঠ্যাগ গুছাইছো কেন? তুমি কি বাবার বাড়ি যাবা নাকি? আরে না, কোথাও যাব না। তা ব্যাগ গুছাইছো কি জন্য তাহলে আবার? ব্যাগ গোছাচ্ছি না, ব্যাগে যে পুরাতন জামা কাপড়গুলো ছিল ওইগুলো আমি রহিম চাচাকে দিব। রহিম চাচা কি পুরনো জামা দিবা? হ্যাঁ, ওই যে বস্তিতে থাকে তো, তার নাকি অনেক কষ্ট হয়, শীতের জামা কাপড় নাই, এর জন্য বের করেছি যা যা আমাদের অপ্রয়োজনীয় ওগুলো আমি রহিম চাচাকে দিয়ে দিব। ঠিক আছে, এক কাজ কর, তোমার এই জামা দেওয়া লাগবে না, তুমি এরা ব্যাগ ভর্তি করে নিচে রেখে দাও, ওগুলো দেওয়া লাগবে না। দেয়া লাগবে না কেন? এগুলো তো অযথা পরেই ছিল, দিয়ে দিয়ে ওনার উপকার হবে। তোমাকে যেটা বলছি তুমি সেটা করো, এই জামা কাপড় তুমি দেওয়া লাগবে না, গুছিয়ে নিচে রেখে দাও। ম্যাডাম, স্যার আমি আইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা নিন, এটা আপনার জন্য। অ্যাকচুয়ালি আপনার বৌমাই আমাকে বলেছিল যে আপনি নাকি শীতে থাকতে পারতেছেন না, আপনার ছেলে মেয়েরও কিছু জামা কাপড় দরকার, তাই এগুলো আপনার জন্য কিনে আনলাম আর কি। স্যার, আমি তো ম্যাডামের কাছে ছেলে মেয়ের লাগি আমার লাগি পুরান কাপড় চোপড় চাইছিলাম, এটি তো সবই নতুন। চাচা আপনি এটা কি বলছেন? আপনি আমাদের বাড়িতে কত বছর ধরে কাজ করতেছেন, আজ পর্যন্ত কি আমরা কখনই আপনাকে অসম্মান করে কথা বলছি? আপনার সাথে কোনো সময় বেয়াদবি করছি বলেন? আপনাকে আমরা নিজের বাবার মতো করে দেখি, আপনার বৌমা সেও তো আপনার বাবার মতো করে দেখে, তাই না? আপনি কোন মুখ নিয়ে বলেন তো আমাদের কাছে পুরনো জামা কাপড় চান? আমি তো বুঝতেছি না, এটা ভুল আসলে আমাদের জানা উচিত ছিল যে আপনার কোথাও সমস্যা হচ্ছে কিনা, আপনার কি লাগবে কি না লাগবে, এটা হয়তো আমরা জানতে পারিনি। আর কি বলবো বলেন চাচা, সারাক্ষণ অফিসের কাজে ব্যস্ত থাকি তো, এই জন্য হয়তো আপনার কাছ থেকে এরকম শোনা হয়নি, তাই বলে আপনি আমাদের কাছে পুরনো জামা কাপড় চাইবেন? এটা হয় কখনো বলেন? হয়? স্যার, ওই আমার বউ আরেকটা বাসায় কাম করে, ওই বাসায় পুরান কাপড় চোপড় চাইছে তো, পুরান কাপড় চোপড় চাওয়াতে আমার বউয়ের কামড়াই নট করে দিছে, এই জন্য বয়ে বয়ে ম্যাডামের কাছে চাইছিলাম। সে কি চাচা, এতগুলো ঘটনা ঘটে গেছে, আপনি আমাদেরকে আগে বলবেন না? তাহলে তো আমরাই তো চাচি আম্মাকে আমাদের বাসায় আনতাম, আমাদের বাসায় যে কোনো কাজ করতো, আপনি আমাকে আগে বলতে পারতেন। এখন আপনি নতুন কাপড় দিচ্ছেন, আমার তো সামর্থ্য নাই স্যার, ছেলে মেয়ের নতুন কাপড় কিনা দিতে পারি না, নিজে পড়তে পারি না। আপনি যে দিলেন আমার আমার খুব ভালো লাগতেছে স্যার। আচ্ছা বাদ দেন, যা হওয়ার হয়েছে। আজকে থেকে আপনি মনে করবেন যে পৃথিবীতে আপনার একটা সন্তান আছে, সন্তানটা হচ্ছে আমি। আপনার যেখানে যা লাগবে, কখন কি লাগবে, কত টাকা পয়সা লাগবে, কি যা লাগবে এভরিথিং আপনি আমাদেরকে বলবেন, আমরা আপনাকে দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া আমাদেরও তো বাবা মা নেই বলেন? আপনি না হয় আজকে থেকে আমাদের বাবা হয়ে থাকবেন, আজকের পর থেকে আপনি আমাদের ছায়া হয়ে থাকবেন, ঠিক আছে? একটা বাবা একটা ছেলের প্রতি যেমন ছায়া হয়ে থাকে, ঠিক তেমনই আপনি আমাদের আজকে থেকে ছায়া হয়ে থাকবেন, আপনি আমাদের বটগাছ হয়ে থাকবেন, ঠিক আছে বাবা? আপনি কখনো কোনো রকমভাবে চিন্তা করবেন না, ঠিক আছে চাচা? তাহলে আপনি ভালো থাকবেন। আর হ্যাঁ, আপনি যে চাষের বিষয়টা বললেন না, চাষের বিষয়টা আমি দেখতেছি, চাষিকে কোনো একটা কাজের ব্যবস্থা আমি করে দেবো, আর এই মাসের বেতনটাও আপনাকে আমি বাড়িয়ে দেবো, কারণ চাষির তো ইনকাম হচ্ছে না, যেহেতু আপনার তো টাকা লাগতেই পারে। সো আমি আপনাকে এই মাসে টাকা বাড়িয়ে দেবো, আর চাষির একটা কাজের ব্যবস্থা আমাদের বাসায় করে দেবো, কী বলো? আর কোনো রকম কখনো চিন্তা করবেন না চাষা। তাহলে আপনি এখন আসেন, আমরা জমির দিকে যাই। জি স্যার, আসলে ওই গরিব হওয়াতে তো স্যার মনটা সবসময় ছোটো থাকে, আপনার কথা শুনে ভালো লাগতেছে। আল্লাহ আপনার ভালো করুক, আপনি সুশিক্ষায় শিক্ষিত হয়েছেন। আপনার মা বাপের জন্য ম্যাডাম, আপনার মা বাপের জন্য আমি মন থেকে দোয়া করি, আপনার ঘরে ভালো মানুষ বানাইছে। আচ্ছা তাহলে আপনি সাবধানে বাসায় যান, আমরা আসি, চলো। স্যার, আল্লাহ এত ভালো মানুষ এই দুনিয়া আছে, আমার লাগি, আমার ছেলে মেয়ের লাগি, বউর লাগি নতুন জামা কাপড় কিনেছে। আল্লাহ ওনাদের আপনি সুখে রাখেন, আমিন।